গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। নিশ্চয়ই বুঝতে পারছো আমি শ্বশুরবাড়িতে এসে গেছি। আর যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা আমার শ্বশুরবাড়িটাকে খুব ভালো মতনই চেনো। তো আবার চলে আসলাম সেই ডেলি রুটিনে। কয়েকদিন একটু চেঞ্জ হয়েছিল বাপের বাড়িতে যাওয়াতে, তো আবার সেই একই রকম আবার শুরু হয়ে গেল সব কিছু। তবে আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল। আজ সানডেটা যদিও চেষ্টা করি একটু স্পেশালভাবে কাটানোর, কিন্তু আজকে একটু বেশি স্পেশাল। কারণটা তোমাদের বলে দিই। কারণ হচ্ছে জামাই ষষ্ঠীতে আমরা সবাই একসাথে থাকতে পারি না। কারণ প্রতিবার আমার বিয়ের পর 2 বছর জামাই ষষ্ঠী হয়েছে, এবছর নিয়ে 3বার। যদিও এবছরটা আমি ধরছি না জামাই ষষ্ঠী হিসাবে, তবুও যে আগের 2 বছর গেছিলাম তখন চর্দি বদ্দিরা আসে, আমরা থাকি না, এরকমই হয়, আমরা এক জায়গায় হতে পারি না। সেই জন্য যখন আমরা বাপের বাড়ি থেকে ফিরে আসি তখন আমরা এক জায়গায় একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, আর সেটা ম্যাক্সিমাম টাইম আমাদের বাড়িতেই হয় আর কি, প্রতি বছরই হয়। তো প্রতি বছরের মতো এবছরও আজকে সেটা হচ্ছে আর কি। সবাই মিলে, সব জামাইরা আসবে, সবাই মিলে একসাথে একদিন খাওয়া দাওয়া করব। কারণ আমরা যদি না থাকি ওদেরও ভালো লাগে না, আর ওরা এক জায়গায় থাকলে আমরা যদি অন্য জায়গায় থাকি আমাদেরও মন খারাপ লাগে। সেই জন্যই এটা করা আর কি। তা ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আজকে হবে, জাস্ট এইটুকুই। তা খাওয়া দাওয়া বলতে এখন তো বিরিয়ানি আমাদের শ্রেষ্ঠ খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তো আর সেই ভাত, পাঁচ ভাজা, মাছ, এইসব অনেক কিছু থেকে আমরা এখন বেরিয়ে এসেছি। আমরা এখন বিরিয়ানি খেতে সবাই ভালোবাসি। সব দিক ভেবেচিন্তে, আর সবার ভালোবাসার জিনিস বিরিয়ানি যেহেতু, তাই সব দিক ভেবেচিন্তে আজকে বিরিয়ানি হবে। আর ওদিকে তো দেখলে পেঁয়াজ বেরেস্তাটা প্রায় রেডি করেই ফেলেছি, আমি নামিয়েও নিয়েছি। আর এদিকে মাম্মামের খাওয়া রেডি হয়ে গেছে, মাম্মামের ডিম সেদ্ধ আর সবজি ভাত, যেটা সকালে খায় আর কি মাম্মাম। তা মাম্মাম খাবে। আর আজকে বিরিয়ানিটা কিন্তু বানাবে ছর্দি। সকালবেলা উঠের থেকে আমি আর মা মিলে সব রকম কিছু গুছিয়ে রেখেছিলাম, মশলা, আলু কাটা, পেঁয়াজ বেরেস্তাটা এগুলো করে রেখেছিলাম। আর ছর্দি এসে এখন মাংস ম্যারিনেট করছে, তারপর বসিয়েও দেবে। আর আজকে মাম্মাম খুব খোশ মেজাজে আছে। দাদা ভাই এসছে, দিদি ভাই এসছে, আরও বাড়িতে অনেককে আসবে। মাম্মামের আজকে আর দেখে কে। আর এদিকে সকালে আমি আজকে রুটিটা খাচ্ছি দেখো কি, চা দিয়ে। ফ্রিজে তরকারি রয়েছে, মা সকালে করেওছে, কিন্তু আমার খেতে ভালো লাগছিল না, তাই চা দিয়ে খেলাম। অনেক দিন পর চা রুটি খেলাম, আমার খুব ভালো লাগে। আর আজকের বিরিয়ানিটা হবে চিকেন মাটন দু রকম মিলিয়েই। কারণ তোমাদের আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, আমরা যখন সবাই একসাথে হই না তখন আমাদের এই চিকেন মাটন দু রকম দিয়ে বিরিয়ানিটা করতে হয়। কারণ কি বলো তো, আমাদের ফ্যামিলিতে কেউ চিকেন খুব ভালোবাসে, কেউ মাটন খুব ভালোবাসে। আবার এমনও অনেকে আছে যারা চিকেন মাটন খায়ই না, শুধু চিকেন খায়। আবার অনেকেই আছে যে চিকেন পছন্দই করে না, মাটন খায়। তাই সব দিক ভেবেচিন্তে ব্যালেন্স করে চিকেন মাটন দু রকম দিয়ে বিরিয়ানিটা হয়। আর এই চিকেন মাটন একসাথে করার ফলে কি বিরিয়ানিটা খুব টেস্ট হয় কিন্তু। তা ছর্দি মাংসটা ম্যারিনেট করে রেখেছিল, দিয়ে বসিয়েও দিয়েছিল, আমি একটুখানি নেড়ে দিলাম আর কি। পুরো রান্নাটাই ছর্দিই করবে আজকে। আর আমি তো এদিকে ছর্দি ওদিকে রান্না করছে, তাহলে আমি ভাবলাম ঘরটা গুছিয়ে নিই, আজকে অনেকে আসবে বাড়িতে। এবার কদিন তো বাড়ি ছিলাম না, তোমরা জানো। তা ঘর তোরও পরিষ্কার করা হয়নি, সবই সেভাবে গোছানো হয়নি, মোটামুটি একটু গুছিয়ে নিলাম। আর এদিকে আমাদের মাম্মাম দেখো আজকে যাচ্ছে পালস পোলিও খেতে। আজকে মাম্মামের পালস পোলিও আছে। তা আমি এই সব কাজের ব্যস্ততার মধ্যে আমি আর যেতে পারিনি। তা রথিনী নিয়ে গেল, বেশি দূর না, আমাদের বিল্ডিংয়ের নিচেই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানেই ওর পালস পোলিও দেবে আর কি। তা আমার খুব টেনশান হচ্ছিল, আমার মাম্মাম কাঁদবে কি না, কি করবে, তাই যেতে পারলাম না, রথিনের সাথে পাঠালাম। তা যাই হোক, পরে শুনেছি মাম্মাম কাঁদেনি, একদম ঠিকঠাক করেই পোলিওটা খেয়েছে। আর স্বাস্থ্যকেন্দ্রের ওই যে ম্যাডামরা থাকে তারা মাম্মামকে ভীষণ ভালোবাসে, ওরাও দেখি, মাম্মামও দেখি ওদেরকে খুব পছন্দ করে। যাই হোক, আমি ঘর মুছে নিলাম। সকালে যদিও মাসি ঘর মুছে দিয়েছিল, কিন্তু বাড়িতে এত বাচ্চা কাচ্চা আছে বুঝতে পারছো, তার মধ্যে বড়রা রয়েছে, যাওয়া আসা, তারপর মাম্মামকে খাইয়েছিলাম, এই সব কিছু মিলিয়ে ভাবলাম আর একবার মুছেই নিই। তো ঘর বারান্দা সব মুছে দিলাম। আর এদিকে দেখো চিকেন মাটন দুটোই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে চর্দি, ভাত বসিয়েও দিয়েছে, ওদিকে ভাত হচ্ছে। আর এদিকে হাঁড়িতে এবার বিরিয়ানির হাঁড়িটা দেখতে পাচ্ছ কতটা বড়, অনেকটা বিরিয়ানি হবে আজকে। আমি তোমাদের বলছি কতটা হবে, সেটাও বলে দেবো।
আর এখন লেয়ারগুলো করা হচ্ছে। প্রথমে তো আলু দিয়ে দিয়েছিল, তারপর চিকেনগুলো দিয়ে দিল। এবার ভাতের লেয়ারটা করবে, এবার ভাত দেবে। ভাতের যে ভাপটা আছে সেটাই দিয়ে দেবে আর কি, তুলে ছাঁকনিতে ছেঁকে ডিরেক্ট ভাতটা দিয়ে দেবে। আজকে এখানে 3 কেজি চাল আছে, তারপর প্রায় 5-5.5 কেজি মতন টোটাল মাংস আছে, চিকেন মাটন মিলিয়ে 2-2.5 কেজি মতন আলু আছে। তার মানে হিসাব করো যে কত কেজি হচ্ছে আর কি। আর এই হাঁড়িটা ভীষণ বড় হাঁড়ি আমাদের। এরকম আর একটাও হাঁড়ি আছে, এটা আর একটু ছোট। তা প্রথমে ভেবেছিলাম ওই ছোট হাঁড়িটাই করব। এই যে ভাত হচ্ছে দেখছো যে হাঁড়িটাই, এই হাঁড়িটা ছিল। প্রথমে ভেবেছিলাম এই হাঁড়িতেই বিরিয়ানিটা করা হবে, কিন্তু তারপর দেখলাম না, হবে না, কারণ অনেকটা ফাঁক রাখতে হবে পুরো লেয়ার কমপ্লিট হওয়ার পর, কিন্তু এটাই থাকতো না। সেই জন্য আমরা ওই হাঁড়িটাই করলাম আর কি। আমাদের বাড়িতে এরকম হতেই থাকে, যে কোনো অকেশন বা অনুষ্ঠান যে কোনো কিছু হলেই আমরা বাড়িতে সবাই মিলে একটা খাওয়া দাওয়া করি আর নিজেরাই রান্না করি। তার জন্য আমাদের এই বড় হাঁড়ি বাসন এগুলো আমাদের ঘরে সবসময় রাখাই থাকে, যাতে কোনো অসুবিধা না হয়। তা দেখতেই পাচ্ছ লেয়ারগুলো সব করা হয়ে গেল। তা মাটনটাও দিয়ে দিয়েছিল ছর্দি, একটা ভাতের লেয়ার দিয়ে তারপর মাটনটা দিয়ে দিল। তারপর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে, আর যা যা দেওয়ার সবই দিয়ে দিচ্ছে। এখানে বিরিয়ানি মশলা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো সবই দিয়ে দেবে একে একে। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে দুধের মধ্যে একটুখানি গ্রেভি নেওয়া হয়েছিল, তার মধ্যে গোলাপ জল, আতর, কেওড়া জল, যা যা দেওয়ার হয় আর কি, সব একসাথে মিশিয়ে নিয়ে তারপর সেটা ভালোভাবে ভাতের সাথে ছড়িয়ে দিল, যাতে চারিদিকে গ্রেভিটা চলে যায় আর এর ফ্লেভারটা যাতে পুরো বিরিয়ানিটায় থেকে যায় সেই জন্য। আর সবশেষে একটুখানি ঘি দিয়ে দিচ্ছে। ঘিটা একটু অল্প করেই দিয়েছি, কারণ এত গরম পড়েছে, তা ঘিয়ের পরিমাণটা বেশি দেওয়া হয়নি। আমরা একটু কমই ঘি খাই সব কিছুতে, আর গরমে বেশি ঘি না খাওয়াই ভালো, তবে বিরিয়ানিতে তো একটু দিতেই হয়, তার জন্য আর কি। আর এটাই ফাইনাল লেয়ার, এরপর বিরিয়ানিটা দমে বসানো হবে। মোটামুটি 1:30টার মধ্যে বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছিলো। 1:30টা না, মানে 1টার মধ্যে হয়ে গেছিলো। তারপর দমে বসানো হয়েছিল আধ ঘন্টা মতো, তার সব টোটাল মিলিয়ে সব কিছু 1:30টার মধ্যে হয়ে গেছিলো। তারপর লিডটা লাগিয়ে দেখো এখানে একটু সেলো টেপ দিয়ে দিয়েছে, তারপরে ওটা মাঝ বরাবর রথিন তুলে দিল, কারণ এত ভারী ওটা আমাদের কারোর পক্ষে সম্ভব ছিল না তোলার। আর তারপর বিরিয়ানিটা যতক্ষণ ওদিকে দমে বসানো হয়েছে, ততক্ষণ ভাবলাম আমি স্যালাডটা গুছিয়ে নিই, আগেই কেটে রেখেছিলাম। আর এখন আমি স্যালাডটা সাজিয়ে নিচ্ছি শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে। আর আমার নাই স্যালাড সাজাতে খুব ভালোবাসি আমি, আমার সব থেকে এটা প্রিয় কাজ বলতে পারো। বাড়িতে কিছু হলে স্যালাড সাজানোটা সবসময় আমিই সাজাই। আর এই যে একদম রেডি করে ফেলেছি স্যালাডটা। আর খাওয়ার আগে আমি এর মধ্যে যা যা দেওয়ার, যেমন বিট নুন, পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো, এগুলো আমি পরে দিয়ে দেবো। এখন দিলে নরম হয়ে যায় স্যালাডটা, ভালো লাগে না। এই যে আমাদের বাড়িতে আজকে জামাই ষষ্ঠীর গ্র্যান্ড সেলিব্রেশন, এখনো সব জামাই এসে পৌঁছায়নি। এই যে অলরেডি একটা জামাই এসছে, পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে, মিস্টার রবিন দাস। লন্ডন থেকে আসলাম। এই যে দিদি ভাই, আমাদের দিদি ভাই। আর এই যে এখানে আমার মাম্মাম লাঞ্চ করছে। কি কোথায়? আমি লিখতেই উঠি না ভাই। সেম মা দুদিন আটকে গেছে। ওই দুদু রবিদা দেখেই কেঁদে ফেলেছে। না আমি আমার কাছে থেকে কিন্তু আমাকে করছে। ও এখন ভালো হয়ে গেছে। আগে দেখতে ওইদিকে। না না ওইদিকে দেখতে হবে না, আমার বাপিকে দেখে সব বাচ্চাই কাঁদে। এই একমাত্র রনির ছেলে কাঁদে না। আচ্ছা রনির ছেলে। এই আমার বাচ্চাটাই ভালো, আমার বাচ্চাটাই ভালো। समझ नहीं आती अगर कुछ होता तो हंसते हंसते ऐसे कांदना रहा है आंटी की করছিস কি করছিস মা কোথায়? আমার মা কোথায়?
এতক্ষণ সবাই ছোটো জামাইবাবুর জন্য ওয়েট করছিলাম, তা ছোটো জামাইবাবু অবশেষে এসেও গেছে আর আমাদের হাঁড়ি নেমেও গেছে। এবার বিরিয়ানিটা কাটা হবে। আর এই যে স্যালাড একদম কমপ্লিটলি সাজিয়ে নিয়েছি, দেখো লেবু, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, বিট নুন সব দিয়ে দিয়েছি। আর এই হলো আমাদের আজকের চিকেন মাটন বিরিয়ানির ফাইনাল লুক। যখন লিডটা খোলা হলো এত সুন্দর স্মেল আসছিল, আমি না সত্যি ভিডিও করতেই ভুলে যাচ্ছিলাম, যে শুধু মনে হচ্ছিলো কখন খাবো। কিন্তু আজ তো জামাই ষষ্ঠী, আজ তো আগে জামাইদের খাওয়াতে হবে, তাই এখন জামাইদের খাওয়ানোর ব্যবস্থা চলছে আর কি। তা সবাই আমরা ঘরেই খাবো, আমরা কেউ বাইরে খাবো না, কারণ গরম পড়েছে, বাইরে খাওয়া একদমই যাবে না। আর গরম গরম বিরিয়ানি একটু ঠান্ডা ঠান্ডা ঘরে বসে খেতেই ভালো লাগে, তাই সেই জন্য ছর্দি এখানে সব বেড়ে দিচ্ছে আর আমি সবাইকে একে একে দিয়ে দেবো। সবাই বসে পড়েছে লাইন দিয়ে একদম, সব আমাদের ঘরে খাওয়া হবে সব দিকে, সবাই মিলে বেশ পরিপাটি করে বসে পড়েছে। আর একসাথে বসে খাওয়ার মজা আলাদা, সেটা বাইরে হতো না। যদিও আমাদের ড্রয়িং রুমটা অনেক বড়, তবুও ঘরে এসি চলছে তো, ঘরে ঠান্ডা ঘরে খেতে বেশ বেশি ভালোই লাগে এই গরমকালে। বাইরে বসে আর খেলাম না আমরা কেউ, সেই জন্য তো ওরা আগে দিয়ে দিলাম। ওদিকে দেখছো বাচ্চারা বসে পড়েছে, ওদিকে সব বাচ্চারা খাচ্ছে, আর এইদিকে দুই জামাইবাবু বসবে, আর এই দিকটায় রথিন বসে যাবে। আর তারপর দিদিভাই বললো আমাদের সাথে বসবে, তা আমি, দিদিভাই আর ছুটি আমরা তিনজন একসাথে বসে যাব। আর ওদিকে মা তো মাম্মামকে নিয়ে খেলছে, তাই এই এক ফাঁকে গিয়ে মাকেও একটু খেতে দিয়ে আসবো, আর ততক্ষণ আমি মাম্মামকে নেব। খুব ভালো হয়েছে। আপনার দিদিভাই তুমি কিছু রিভিউ দাও। দারুণ। এই দিচ্ছি তো। আমাদের বাচ্চা লোক, বাচ্চা পার্টি সব খেয়ে নিয়েছে, পড়ে গেছে। আপনার বিরিয়ানি কেমন লাগলো? আপনার বিরিয়ানি কেমন লাগলো? ভালো লেগেছে? এবার আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছি, গুড়িয়া কেমন লাগলো? হেভি লেগেছে বিরিয়ানি। তুই চলে যাচ্ছেন, আবার আসবো একদিন, আজ পড়া আছে। হ্যাঁ, জুতো তো ফেলে নিয়েছি। তোদের এখানে শেড লাগিয়ে দিয়েছে? হ্যাঁ প্রথম থেকেই। না না হ্যাঁ না না, প্রথম থেকে কোনটা? এটা প্রথম থেকে ছিল। হ্যাঁ প্রথম। টাটা। যেও একদিন। হ্যাঁ যাও। হ্যাঁ টাটা। সবাই বাই। গুড়িয়া আবার এসো। হ্যাঁ। আমাদের গুড়িয়া চলে যাচ্ছে, গুড়িয়া যে থাকলে ভালো হতো। আসলে বদ্দি তো আসতে পারলো না, বুদ্ধু শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ, ওই জন্য। যদিও বদ্দির জন্য গুছিয়ে দিয়ে দিয়েছো। হ্যাঁ বদ্দির জন্য দিয়ে দিয়েছি। ওকে ঠিক করে দিই। ব্যাঙ্গালোর যাওয়ার আগে একবার আসিস। আসি। টাটা। টাটা। আর একজন কোথায় কি করছে দেখি। আমার পুরো জায়গা হয়নি আমার। কেউ জায়গা দেয়নি তোকে? মোবাইল ফোন কেউ জায়গা দেয় না। এ রাধুনি পড়েছেন এখন, 2 ঘন্টা হলো রাধুনি এখানে পড়েছেন। আর এই যে এখন স্টার মলে যাবেন একটু চা খেতে, বাড়িতে চা খেলে হবে না কিন্তু। এই যে আরেকজন রাধুনি। তবে আজকে কোথাও না গেলেও অসুবিধা না, কারণ IPL ফাইনাল আছে তো, সন্ধ্যাটা ভালোই কেটে যাবে। কিভাবে আজকের দিনটা কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। সবাই মিলে আনন্দ করে ফুর্তি করে কখন যে ঘড়ির কাঁটা এখন 8টা 8:30 বেজে গেছে বুঝতেই পারলাম না। সবাই তো চলেই গেল, তোমরা দেখতেই পারলে। মনটাও খারাপ লাগছে, বেশ একসাথে থাকলে খুব ভালো লাগে, আবার সে একাকিত্ব জীবন। যাই হোক, এতটা বিরিয়ানি বেঁচে গেছে সবাই খাওয়ার পরেও। আর তারপর ভাবলাম যে ছদ্দিদের পাঠিয়ে দিই, আমি রাতে কিছু খাবো না, রথিনও বলছে খাবে না, আর আমাদের খাওয়ার কেউ নেই রাতে বিরিয়ানি। আর তা অনেকটা বিরিয়ানি রয়েছে, ছদ্দিদের কিছুটা পাঠিয়েও অনেকটা থাকবে। তা দেখা যাক কি করি না করি, সেটা রেখে দেবো, ফেলা তো যায় না। পরের দিন যদি থাকে, তোমরা তো জানো আমি এগ বিরিয়ানি করে নিই, সেরকমই যদি করি সেরকমই একটা কিছু করে নেবোক্ষণ। সত্যিই খুব সুন্দর একটা দিন কাটালাম সবাই মিলে, আড্ডায় আর কি, হাসাহাসি, দারুণ একটা দিন কাটলো। আর সেই সাথে শেষ করছি আমার আজকের ব্লগটা। ভীষণ টায়ার্ড আমরা সকলে, কারণ সারাদিন সবার উপর দিয়ে একটু প্রেশার গেছে।
তো ভালো থেকো, গুড নাইট, বাই।